আহমেদ, গণঅভ্যুত্থানের পর আমাদের সামনে নতুন রাজনীতির মেরুকরণের এক ধরনের সম্ভাবনা জেগেছিল, কিন্তু যখন আমরা প্রকাশ্যে দেখি যে অশ্লীল স্লোগান দিয়ে প্রতিবাদ মিছিল হচ্ছে, তখন আমাদের মনে প্রশ্ন জাগে, আসলে কবে থেকে আপত্তিকর স্লোগান রাজনীতির অংশ হয়ে দাঁড়ালো? অশ্লীল স্লোগানের অভিযোগ কি আমাদের প্রতি? আমি আপনার প্রতিক্রিয়াটা জানতে চাচ্ছি। আচ্ছা, এখন রাজনীতিক ভাষার যে বিষয়টা, এখন অশ্লীল স্লোগান, অশ্লীলতা কীভাবে ডিফাইন করছেন এটা গুরুত্বপূর্ণ। নিশ্চয়ই কি বলে অমার্জিত অযাচিত অশ্লীল স্লোগান আমরা আশা করি না, কিন্তু এটাও আবার ঠিক যে গণ অভ্যুত্থানের যে ভাষা, সেখানেও আসলে মানুষ অনেক স্বতঃস্ফূর্ত ভাষা ব্যবহার করেছেন এবং সেটা গণ অভ্যুত্থানের অংশ, সেটা গণ অভ্যুত্থানের ল্যাঙ্গুয়েজ। এখন অশ্লীলতা একটা খুবই ভেগ টার্ম। ঠিক কোন, আমি গণ অভ্যুত্থানের প্রসঙ্গে বলছি না, আমি সাম্প্রতিক সময়ে নিশ্চয়ই আপনি অবগত আছেন, যেটা আমি আসলে মুখে বলতেও পারবো না। আচ্ছা, আমি বুঝতে পারছি আপনি কোন স্লোগানগুলোর দিকে ইঙ্গিত করছেন। এখন অবশ্যই আমরা রাজনৈতিক সংস্কৃতিতে এগুলো চাই না, এবং এগুলো কারা করছে, কাদের বিরুদ্ধে করছে, গুপ্তরা করছে কিংবা সাধারণ শিক্ষার্থী নামে যারা আছে তারা করছে কিনা। রাজনৈতিক ভাষাতে আসলে যারা এক প্রকার কি বলে আপনার ধর্মের দোহাই দিয়ে রাজনীতি করে বা যেভাবেই যে রাজনীতি তারা করে, সেখানে তো নিশ্চয়ই মানে আমাদের জন্য যতটা মুশকিল তার থেকে তার চেয়ে বেশি মুশকিল তাদের জন্য হওয়ার কথা ছিল। কিন্তু দেখা যাচ্ছে যে আসলে গোটাটাই একটা রাজনৈতিক প্রতারণা, যে আমরা ধর্মের নামে রাজনীতি করব, কিন্তু আবার দেখা যাবে যে আমরা স্লোগানের ক্ষেত্রে বা ভাষার ক্ষেত্রে আমরা ওগুলো সব ভুলে যাব এবং আমরা এখানে অশ্লীলতার চর্চা করব, আমাদের কি বলে মুখের ভাষা হারিয়ে ফেলবো। মুখের ভাষার মধ্যে আমরা আমাদের যাবতীয় রেগুলেশন, সেটা সামাজিক হোক ধর্মীয় হোক, সব রেগুলেশন ভুলে যাব। এখন এই চর্চা নিশ্চয়ই ডিসকারেজিং, এবং এখন যারা এদেরকে নিয়ন্ত্রণ করছে, আমি যেটা বলতে চাচ্ছি যে এই সাধারণ শিক্ষার্থীর ব্যানার থেকে যে মিছিলগুলো হয়, এগুলো নিয়ন্ত্রিত মিছিল, কারণ এগুলোর সংখ্যা আপনি দেখতে পাবেন যে দিনে দিনে কমে, এবং এই গোষ্ঠীটার মধ্যেই আমরা বিভিন্ন সময় বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের দেখতে পেয়েছি। ফলত এই নিয়ন্ত্রিত গোষ্ঠী সে তার রাজনীতি কীভাবে নির্মাণ করবে, এটা তো আসলে সেই নিয়ন্ত্রণকারী শক্তির উপর নির্ভর করছে। এখন সেই নিয়ন্ত্রণকারী শক্তি সামনে কিছু ভদ্র এডুকেটেড হাই সিজিওয়ালা মানুষজনকে রাখবেন এবং গুপ্ত আকারে রাখবেন যাদের মুখের ভাষা এমন, যাদের স্লোগানের ভাষা এমন। এই রাজনীতি তো আসলে আমরা গণ অভ্যুত্থানের পরে প্রত্যাশা করি।